বেশা তিনি আল্লাহর ওলি মানুষ। কবর খোলা যদি জায়েজ হতো, কবর খুলে এখন দেখতে পারতেন আমাদের সকলের দাদুজান সৈয়দ খালেদ হোসাইন কবরের ভিতরে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নেক সন্তান একজন আছে, আমাদের সকলের প্রাণের ভাইজান। তিনার কথাবার্তা দেখেছেন, তিনার চলাফেরা, ওঠা বসা, লেনদেন বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে এই মেদিনীপুরের জমিনে একমাত্র তিনি হলেন আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান। ঠিক কিনা ভুল বললেন? সেই ভাইজানের বিরুদ্ধে অনেক করে এই পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে কিছু মানুষরূপী দাজ্জাল, মানুষরূপী ফেরাউন, মানুষরূপী নমরুদ ছিল, থাকবে। কারণ আপনি ইতিহাস করে দেখুন, তৎকালীন জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। সেই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের নমরুদ। হযরত নবী মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। তাই নবী মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের ফিরআউন। আমার নবীও হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। আমার নবী পাকের বিরুদ্ধে তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফেররা আবু জাহাল, উতবা, সাইবা, শিবা সকলে আমার নবী পাকের বিরোধিতা করেছিল। আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান রুহুল আমিন ভাইজান যে কাজগুলো করছে, যার বিরোধিতা করছে, হকের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিব অসহায় মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কথা বলে, রাতের ঘুম হারাম করে, চোখের পানি ফেলে, খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বেড়ায়, সেই মানুষটার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো। তার কিসের অভাব আছে? কিসের অভাব আছে? যে মানুষটা খেয়ে না খেয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কথা বলে, সেই মানুষটা সম্পর্কে বিরোধিতা করছো। বাংলার বীর সন্তান, এইরকম সন্তান একটা মেদিনীপুরের জমিনে দেখান না। যে মানুষটা বাতিলের চোখে চোখ রেখে কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মানবতার কথা বলে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো? আমার আগে ইসমাইল সাহেব কথা বলছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। ইমাম হোসাইনের বংশধর, আপনি এজিদের পক্ষে থাকবেন, থাকেন না। আমরা ইমাম হোসাইনের পক্ষে, আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, নমরুদের বিরুদ্ধে আমরা নবী মুসা আলাইহিস সালামের পক্ষে, ফিরআউনের বিরুদ্ধে আমরা আমার নবী পাকের পক্ষে, আবু জাহাল, উতবা, সাইবা এদের বিরুদ্ধে। ঠিক কিনা ভুল বলেন? পরিবর্তন হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا الشفيعنا ألف لام ميم أوجي قرآن عظيم ألف لام ميم أوجي قرآن عظيم ألف তে হয় আল্লাহ আহাদ মিম থেকে আমার জানের মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিউনা সাইয়্যিদিনা শাফিউনা মাওলানা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ আল্লাহ পাক প্রতি বছর নয় এবছর প্রতাপপুর দরবার শরীফের 22 তারিখ ইসালে সওয়াবে আমাদের সকলকে বসিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী পাকের উপরে একটিবার দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না? হবে না? আগামী বছর আমাদের সকলের প্রাণের নয়নের ভালোবাসার মানুষ দাদুজান ছিলেন, তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন। তিনার আচার ব্যবহার, আখলাক, চরিত্র, আহারে কি সুন্দর কথা বলতেন। অনেক মানুষ দরবারে আসে, শুধু মুসলমান আসে না, হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সমস্ত ধর্মের মানুষেরা আসতো, রোগ নিয়ে আসতো। দাদুজানের সাথে কথা বলে রোগ ভালো হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশক তিনি আল্লাহর ওলি মানুষ। কবর খোলা যদি জায়েজ হতো, কবর খুলে এখন দেখতে পারতেন আমাদের সকলের দাদুজান সৈয়দ খালেদ হোসাইন কবরের ভিতরে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নেক সন্তান একজন আছে, আমাদের সকলের প্রাণের ভাইজান। তিনার কথাবার্তা দেখেছেন, তিনার চলাফেরা, ওঠা বসা, লেনদেন বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে এই মেদিনীপুরের জমিনে একমাত্র তিনি হলেন আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান। ঠিক কিনা ভুল বললেন? সেই ভাইজানের বিরুদ্ধে অনেক করে এই পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে কথা বলে, তাদের বিরুদ্ধে কিছু মানুষরূপী দাজ্জাল, মানুষরূপী ফিরাউন, মানুষরূপী নমরুদ ছিল, থাকবে।
কারণ আপনি ইতিহাস করে দেখুন, তৎকালীন জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। সেই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের নমরুদ। হযরত নবী মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। তাই নবী মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের ফিরআউন। আমার নবীও হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। আমার নবী পাকের বিরুদ্ধে তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফেররা আবু জাহাল, উতবা, সাইবা, শিবা সকলে আমার নবী পাকের বিরোধিতা করেছিল। মনে রাখবেন, যাদের কপালে আল্লাহ পাক হেদায়েত রেখেছে তারা হেদায়েত পাবে, যাদের কপালে রাখেনি তারা পাবে না। কারা হেদায়েত পাবে? যে আল্লাহ পাকের দরবারে নিজের জন্য হেদায়েত চাইবে। আমার নবী যখন মায়ের গর্ভেতে ছিলেন, আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। যখন 6 বছর বয়স, আম্মাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। 8 বছর বয়স, দাদুজান চলে গেলেন। আল্লাহ রাসূল চাচা জানের কাছে লালন পালন হয়েছিলেন। চাচা জানের অন্তিম সময় জাকান্দানির কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না। যে চাচা আমাকে ছোট থেকে লালন পালন করেছে, সেই চাচা বেঈমান হয়ে কবরে যাবে, আল্লাহর রাসূল সহ্য করতে পারলেন না। গিয়ে দেখলেন চাচা জানের মাথার কাছে আবু জাহাল বসে আছে। ও জনেরা, যুবকের আঙা, ও আমার প্রতাপপুর দরবারের মুরিদ মোতাকিনীরা, ও আমার ভাইরা, আল্লাহ নবী চাচা জানের কানে মুখটা লাগিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, যেদিন কেউ কারো হবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। ওই কঠিন দিনে, কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। কিতাবের ভিতরে এসেছে চাচা আবু তালেব কলেমা পড়তে যেত, কিন্তু পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদার ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য চাচা মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী অপর কানে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে, কাল কিয়ামতের ময়দান আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। ওই 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা জান কলেমা শরীফ পড়ে নিতেন। পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা জান আবার মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন,
আল্লাহ পাক বলেছিলেন ও আমার হাবিব আপনি আপনার চাচা জানকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন আপনার চাচা আপনার কথায় কলেমা পড়বে না, আপনার চাচা আপনার কথায় ঈমান আনবে না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও আমার হাবিব আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন আপনার চাচা কলেমা পড়বে না, আপনার প্রতি ঈমান আনবে না। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সে হেদায়েত পাবে। আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান রুহুল আমিন ভাইজান যে কাজগুলো করছে, যার বিরোধিতা করছে, হকের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিব অসহায় মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কথা বলে, রাতের ঘুম হারাম করে চোখের পানি ফেলে খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বেড়ায়, সেই মানুষটা সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো। তার কিসের অভাব আছে? কিসের অভাব আছে? যে মানুষটা খেয়ে না খেয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কথা বলে সেই মানুষটা সম্পর্কে বিরোধিতা করছো। বাংলার বীর সন্তান, এইরকম সন্তান একটা মেদিনীপুরের জমিনে দেখান না। যে মানুষটা বাতিলের চোখে চোখ রেখে কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মানবতার কথা বলে, মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো? আমার আগে ইসমাইল সাহেব কথা বলছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। ইমাম হোসাইনের বংশধর, আপনি এজিদের পক্ষে থাকবেন থাকেন না, আমরা ইমাম হোসাইনের পক্ষে, আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, নমরুদের বিরুদ্ধে আমরা নবী মুসা আলাইহিস সালামের পক্ষে, ফিরাউনের বিরুদ্ধে আমরা আমার নবী পাকের পক্ষে, আবু জাহাল, উতবা, সাইবা এদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে বলেন? পরিবর্তন হন, হকের সঙ্গে কথা বলে। আল্লাহ কাকে হেদায়েত দেবে? যে নিজে থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করবে, আল্লাহ পাকের দরবারে মাফি চাইবে। নবী পাকের সাহাবীরা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা যান আপনাকে কোলে নিত, আদর করত, ভালোবাসতো, মহব্বত করত, আপনার চাচা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনার চাচা আপনাকে কোলে নিয়েছে, ঠোঁটে মুখে চুমা খেয়েছে, বুকে জড়িয়েছে, আপনার চাচা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমার চাচা জান আমি রাসূলুল্লাহকে কোলে নিয়েছে, আমার চাচা জান আমি রাসূলুল্লাহকে বুকে জড়িয়েছে, আমার চাচা জান আমি রাসূলুল্লাহর ঠোঁটে মুখে চুমা খেয়েছে। এই জন্য আমার চাচা জানকে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে দেবেন না। জাহান্নামের এক জোড়া জুতা আমার চাচা জানকে পরানো হবে, ওই জুতোর তাপেতে পাতার গেনগুলো টকবক করে ফুটতে থাকবে। যদি জুতোর তাপে পাতার গেনগুলো টকবক করে ফুটতে থাকে, ভিতরটা কি ভালো থাকবে আপনারা বলেন? নিজে থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভাই, আপনাদের কাছ থেকে সুদূর ডায়মন্ড হারবারের জমিন থেকে এসেছি। আমার এক সাথী আছে আব্দুল কাদের ভাই, হুজুরের কাছে, ভাইজানের কাছে আজ থেকে মিনিমাম 10 থেকে 12 বছর আগে এসেছিলাম। মাঝে
কিছু সময় একটু যোগাযোগ হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। ভাইজানের খোঁজ খবর প্রতিনিয়ত নেওয়া হয়। আল্লাহ পাক ভাইজানকে কামিয়াবি দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রাসূল আমাদের সকলের নসিবে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু একবার সকলে দাঁড়িয়ে যান, আমার নবী পাকের শানে সালামে তওবা পাঠ করে নিন। ইয়া নবী সালাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকুম সালাম সালাওয়াতুল্লাহ সালাম ইয়া রাসূল পোতাপুর দরবারে দাঁড়িয়েছে আপনার কারণে, দেখা দাও একবার স্বপনে, দেব চুমা নূরের কদমে ইয়া নবী সালাম সালাম আলাইকা সালাম সালাম ইয়া রাসূল সালাম নাওয়ামার, ইয়া হাবিব সালাম নাওসোবার, ইয়া রাসূল সালাম নাও এই জলসার, মোরা যে অধম ও গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখ ও রজনী, হইল জগৎ নূরানি, আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম সালাম একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এতগুলো মুসলমান জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সকলে বসে যান ইয়া রাব্বি।